আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আজকের ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই বলতেছি, ভিডিও দেখলেই বুঝতে পারবেন কতটুকু গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি, কথাগুলা সব খামারিদের জানা খুবই জরুরি এবং খুবই প্রয়োজনীয়। একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই ব্রাহ্মা বীজ কোথায় পাওয়া যায়? আরেকজন খামারি ভাই প্রশ্ন করেছেন, ভাই ভিডিও যে দেখতে পাই ভুলগুলা মাথায় শিং নাই, ভুলগুলার মাথায় শিং নেই, এগুলা কি মুন্ডি জাতের বকনা কোথায় পাবো? আরেকটি প্রশ্নের উত্তর দিব। একজন জিজ্ঞেস করতেছিল, ভাইজান বকনা কতদিনে হিটে আসে, বকনাটি কতদিনে হিটে আসে? এরকম বেশ কয়েকটি আরো অসংখ্য প্রশ্ন আছে যেগুলার উত্তর ধাপে ধাপে দিব। প্রথমে আসা যাক ব্রাহ্মা বীজ নিয়ে। ব্রাহ্মা বীজ কোথায় পাওয়া যায়? সঠিক কথা হলো ব্রাহ্মা বীজ কোথাও পাওয়া যায় না। বাংলাদেশ সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি ব্রাহ্মা বীজ উৎপাদন করে না। এখন যদি বলেন যে ভাই উৎপাদন করে না, বিভিন্ন ভিডিওতে ব্রাহ্মা সার তো আমরা দেখি, এগুলা কিভাবে দেখেন? এগুলা দেখেন কিছু সংখ্যক বড় বড় খামারি, যেমন সাদেক এগ্রোর মতো বড় খামারি, তারা এই যে বীজের ক্যানটা এটা নিয়ে ইন্ডিয়াতে চলে যায় এবং বিভিন্ন মাধ্যমে ইন্ডিয়া থেকে বীজগুলা ব্রাহ্মা বীজ ওইখানে অ্যাভেলেবল চলে, ব্রাহ্মা বীজগুলা ক্যানে করে নিয়ে আসে এবং ওনাদের নিজেদের খামারে এগুলা পুশ করে, এবং সেই ক্ষেত্রে ব্রাহ্মা বাছুর আসে, যেটা আপনার জন্য আমার জন্য প্রযোজ্য না, কারণ আমরা চাইলে ইন্ডিয়া থেকে গিয়ে বীজ নিয়ে আসতে পারবো না। এখন যদি কেউ বলে, আপনি কোনো বীজের কর্মীকে বলেন ভাই আমাকে ব্রাহ্মা বীজ দেন, সেই ক্ষেত্রে আপনাকে দিতে পারবে না, আর যদিও বা ওনারা কোনোভাবে ইন্ডিয়া থেকে বীজ চূড়াইভাবে নিয়ে আসে, তাহলে সেই বীজের কনসেপ্ট থাকবে না, সেই বীজগুলা দিয়ে প্রেগনেন্ট হবে না, সেই বীজগুলা দিয়ে বাচ্চা হবে না। আপনি 2,000-3,000 টাকা দিয়ে বীজ ভরাচ্ছেন কিংবা সিমেন্ট ভরাচ্ছেন, যদি গাভী প্রেগনেন্ট না হয় তাহলে আপনার 2,000-3,000 টাকাই নষ্ট। তার সাথে কিছু সংখ্যক, আর একটা কথা বলে দিই, কিছু সংখ্যক শাহিওয়াল বাছুর এতটাই সুন্দর হয় যে এগুলা দেখলে মনে হয় ব্রাহ্মা বাছুর। তো সেই ক্ষেত্রে আপনারা উৎকৃষ্ট শাহিওয়াল বীজ দেন, অনেক ক্ষেত্রে সেটা মার গুণে এবং সিমেন্টের গুণে দুটো যদি একসাথে মিলে যায়, তখন সেটা ব্রাহ্মার মতো টাইপের শাহিওয়ালটা আসে। আর অনেক ক্ষেত্রে ভিডিওতে শাহিওয়াল বাছুর দেখিয়েও অনেকে ব্রাহ্মা বলে থাকে। যাই হোক, মূল কথা হলো ভাই, ব্রাহ্মার পিছনে সুইটা সময় নষ্ট করে এবং অর্থ নষ্ট করে লাভ নেই। দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে বকনা কতদিনে হিটে আসে, আপনার বকনাটা কোন জাতের সেটা তো আমি জানি না, সেজন্য ক্লিয়ার করে বলতেছি, যদি আপনার বকনাটা ভালো জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান হয় তাহলে সেটা 14 থেকে 18 মাসেই হিটে আসবে। যদি সেটা ক্রস ফ্রিজিয়ান হয় তাহলে সেটা 2 বছর লাগবে। যদি সেটা শাহিওয়াল জাতের হয় তাহলে 2 বছরের বেশি সময় লাগবে হিটে আসতে। আর যদি সেটা দেশাল কিংবা দেশি হয় তাহলে সেটা 36 মাস, মানে 3 বছর লাগবে হিটে আসতে। প্রিয় খামারি ভাইয়েরা, আর একটা প্রশ্ন, যে এই যে ভিডিওতে দেখে বলেন যে ভাই মুন্ডি জাতের বকনা, মুন্ডি জাতের বাছুর, মুন্ডি জাতের বীজ, অরিজিনালি পুরা পৃথিবীতে, বাংলাদেশ তো পরের কথা, পুরা পৃথিবীতে মুন্ডি জাত বলতে কোনো কিছু নাই। এখন যদি ভিডিওতে দেখেন, বিভিন্নভাবে দেখেন, হ্যাঁ, এগুলো হলো দালালদের তৈরি করা একটা শব্দ। দালালরা উচ্চ দামে বকনাগুলা বিক্রি করতে চায়, সেই জন্য তারা এটার নামকরণ করেছে মুন্ডি জাত। আপনারা এই সব দালালের একদম চক্করে পড়বেন না, কারণ মুন্ডি জাত বলতে পুরা পৃথিবীতে কোনো কিছু নাই। বাহিরের কান্ট্রিগুলা থেকে যে ভুলগুলা কোম্পানি সংগ্রহ করে, যে ভুলগুলা কোম্পানি ইনপুট করে নিয়ে আসে, বাহিরের কান্ট্রিগুলাতে বাছুর জন্মের পরে ডিহর্নিং পদ্ধতির মাধ্যমে শিংগুলা উঠায় ফেলে। বাহিরে একরা থাকে গরুগুলা, আপনার গলায় দড়ি থাকে না, এগুলা একদম মাঠে চড়ানো থাকে, যাতে তারা নিজেরা ঝগড়া করে গুতাগুতি করে যাতে শরীর না তীরে ফেলে, সেই জন্য ডিহর্নিং করে রাখে। সেই জন্য অনেকে এটাকে মনে করতে পারেন মুন্ডি, কিন্তু এগুলা মুন্ডি না। এখন যদি কোনো কারণে, জেনেটিক কারণে আপনার ঘরে যদি শিং উঠে নাই, এরকম একটা বকনা বাছুর জন্ম নেয়, আপনি যদি ভেবে নেন এটা মুন্ডি, এই ভাই বা খুশি হওয়ার কোনো যুক্তিকতা নাই, কারণ মুন্ডি জাতি তো নাই।
হ্যাঁ, হইতে পারে জেনেটিক কারণে এক এক দুইটা বকনার এক দুইটা ষাঁড়ের শিং নাও উঠতে পারে, তবে সেটা মুন্ডি জাত না। আরেকটা বিষয়ে কথা বলি, অনেকেই কমেন্টে আমার নাম্বার চান, খুবই রিকোয়েস্ট করে বলেন নাম্বারটা দেওয়ার জন্য। আমার প্রিয় সাবস্ক্রাইবার কিংবা প্রিয় ভিউয়ার্স ভাইদের জন্য বলতে চাই, ভাই আমি, আপনারা জানেন আমি মেডিসিনের একটা দোকান আছে, কৃত্রিম প্রজননের কাজ করি, চিকিৎসার কাজ করি, প্লাস আমার যে কয়েকটা গরু আছে এগুলো দেখতে হয়, পারিবারিক প্রেশার আছে, সব মিলে আসলে সময় করতে পারি না। ফোনের ক্ষেত্রে সময়টা দিতে পারি না, সেই জন্য নাম্বারটা দিতে পারতেছি না। আপনাদের সুবিধার্থে আমি আমার মেসেঞ্জার আইডি আপনাদেরকে দিয়ে দিছি কমেন্টের মাধ্যমে। এখানে সবচেয়ে বেশি সুবিধা হয়, আপনারা চাইলে যদি আমাকে অনলাইনে না পান, চাইলে ভয়েস রেকর্ড করে দিতে পারেন। আপনাদের যখন যেই সমস্যা হলো, আপনাদের সমস্যার জন্য আমি সবসময় প্রস্তুত আছি, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সবসময় রেডি থাকি। কারণ আপনারা অনেকেই জানবেন যে আমি খুব দ্রুতই, আপনারা কমেন্ট করার পরই খুব দ্রুত উত্তর দিয়ে থাকি। তো সেই জন্য আপনাদের সুবিধার্থে বলতেছি, যদি আপনারা বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে মেসেঞ্জারে নক করে দিবেন, প্রয়োজনে ভয়েস রেকর্ড দিয়ে দিবেন, আমি আবার ভয়েসের মাধ্যমে উত্তর দিয়ে দিব। তা না হয় যদি সময় পাই, হ্যাঁ আপনারা চাইলে ভিডিও কলও দিতে পারেন, প্রয়োজনে দেখেও কথা বলতে পারবেন, হ্যাঁ কোনো সমস্যা নাই। তবে আমার যে নাম্বারগুলো এই মুহূর্তে আছে সেগুলা অলরেডি অনেক ব্যস্ত, তবে চেষ্টা করতেছি খুব দ্রুতই আর একটা নতুন সিম নেওয়ার জন্য এবং আপনাদেরকে আমার নাম্বারটা দেওয়ার জন্য খুব দ্রুত সেটা করব, সবার জানার সুবিধার্থে। যেমন যে বিষয়গুলো বলছি অনেকেই হয়তো জানতেন না, অনেকে হয়তো জানতেন কিন্তু এই বিষয়গুলো সঠিক কিনা এটা বুঝতে পারতেন না। আজকের পর থেকে যেগুলা বলছি এগুলো একদম সঠিক, 100% সঠিক। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রাখবেন। হ্যাঁ, কখনো মিথ্যা গুজবের মধ্যে কান দিবেন না। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।